সাংবাদিক ইলিয়াসের প্রশ্নের জবাবে মেজর ডালিম কি বলেন, শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমান সম্পর্কে তিনি কি তথ্য দিলেন, আজকে আমি এই ভিডিওটিতে সম্পূর্ণ বিষয়ে উত্তর দেব। অবশ্য ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। মেজর ডালিম বলেন, আমি প্রথমে দেশবাসীকে অভিনন্দন জানাই, বিশেষ করে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের, যারা বহু বছর ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন আংশিক সাফল্য অর্জন করেছে। আলোচনা শুরুতে সাংবাদিক ইলিয়াস হোসেন বলেন, আমাদের দেশের সূর্যের আলো যারা 2024 সালে আন্দোলন দেখিয়েছিল, 1975 সালে দেশের সাফল্য এনেছিলেন, তাই আমরা আপনাকে মেজর ডালিম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেন। সম্পূর্ণ বিজয়ের কোনো উল্লেখ ছিল না। ডালিম স্যার আরও বলেন, সম্পূর্ণ বিজয় এখনও আমাদের আসেনি, চলমান বিপ্লবকে সমর্থন করতে হবে। চতুর্থ প্রজন্ম বলতে চতুর্থ বিপ্লবকে বোঝায়। তিনি আরও বলেন, আমি এবং আমার সহকর্মী ভাইয়েরা যারা এখনও বেঁচে আছি, যদি আমাদের বিপ্লবী ছাত্র জনতার বর্তমান প্রজন্মে বিপ্লবী কর্মকাণ্ডকে কোনো অবদান রাখতে পারি, তাহলে আমরা তা করতে প্রস্তুত। মেজর ডালিম 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের হত্যার সঙ্গে জড়িত ছিল না। মেজর ডালিম আরও বলেন, শেখ মুজিবুর রহমান মরেন, তাকে পাকিস্তানি সেনা উদ্বোধনে হত্যা করা হয়েছে। বকশালের বিদায়ের পর কোটি কোটি মানুষের রাজপথে নেমে কৃতজ্ঞতা প্রকাশ করে। তিনি বলেন, শেখ মুজিবুর রহমান ও তার স্বৈরাচারী আচরণ এটাই বাড়িয়েছিলেন যে মানুষ তার স্বৈরাচারের অবসানের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছিল। যখন তথাকথিত নেতারা ভারতে পালিয়ে যায়, তখন নেতৃত্ব দেওয়ার মতো কেউ ছিল না, সবাই মিলে ব্যস্ত। পাকিস্তানি বাহিনী যখন বাঙালিদের উপর হামলা চালায়, এরপর মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা দেয়। আমি তখন পাকিস্তানি আর্মিতে ছিলাম। মেজর জিয়াউর রহমান ঘোষণা শুনে মনে হলো বাসায় বসে থাকার আর সময় নেই। আমরা সঙ্গে সঙ্গে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে নেমেছিলাম। উল্লেখ্য, মেজর ডালিম 1975 সালে 15 আগস্ট বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানও তার পরিবারকে হত্যা করেনি এবং হত্যার সঙ্গে জড়িত ছিলেন না। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।